এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার জালিয়াতি ও শত শত কোটি টাকার বেনামী ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা চরমভাবে লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। একই সাথে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোনেম চিহ্নিত ঋণখেলাপি হওয়ার পরও তারা দুজনেই বহাল তবিয়তে নিজ নিজ পদে বহাল রয়েছেন। তাদের কুকীর্তির সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পরও দেশের কেন্দ্রীয় ব্যাংক দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় পুরো ব্যাংকিং সেক্টরে তীব্র কানাঘুষা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের ভেতরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম। একই সময়ে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে নিজের পছন্দের লোকজনকে নিয়োগ দিতে গড়ে তোলেন বিশাল নিয়োগ সিন্ডিকেট। এছাড়া ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কেনাকাটায় ওপেন টেন্ডারের তোয়াক্কা না করে সুনির্দিষ্ট টেন্ডার জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। এর মাধ্যমে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার সুনির্দিষ্ট তথ্য মিলেছে।